বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা জেলে একটা লম্বা মন্ত্রী বসিরহাটে ঘুরছে, আর একটা ব্যারাকপুরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আমার কাছে হেরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সবাই সব দেখছে, বিচার হবেই। ওনার সার্টিফিকেট আমার দরকার নেই, ওনার অসুবিধা হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য। হুগলিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বলছে শাহজাহান কেসের ক্ষেত্রে যে আরো দুজন মন্ত্রীর কাছে দুর্নীতির টাকা দিয়েছে এবং শাহজাহান যে অস্ত্র উদ্ধারের মধ্যে দিয়ে প্রমাণিত যে দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসায় একটা জেলে আছে, আর একটা লম্বা মন্ত্রী বসে টাকা দিচ্ছে, আমি নাম বলেছি, আর একটা ব্যারাকপুরে দাঁড়িয়েছি। সবাই জানে, সবাই জানে, শুধু অপেক্ষা করুন। আপনার বুঝেন না সমাজদারটা ইশারাটা চাকরি গেছে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই নিশানা করে বলছে যে আপনার বাড়ি থেকে কেউ চাকরি তুলে আপনি কি করতেন, আপনি তো ভাজপার মেশিনে ঢুকে গেছেন। আমার বাড়ির চাকরি যেত না, কারণ আমার বাড়ির লোক অবৈধভাবে কোনো চাকরি চাইনি, নেয়নি, ভবিষ্যতেও নেই। মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে, মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে জেনে রাখা দরকার, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল 8 বছর। স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে। আমার দাদু পিতৃদেবের বাবা কেনারাম অধিকারী প্রথম ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বাসুদেবপুর, শিশির অধিকারী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান 70 সালে, 82 সালে নেমেন। আর আমি 88 সালে কলেজের সিআর, উনি পার্টি করেছেন 98 সালে, আমি 95-তে কাউন্সিলর। ওনার সার্টিফিকেট আমার নেওয়ার দরকার। উনি আর ওই টালিঘাটে প্রতিবন্ধময় নালার পাশে থাকতেন, ওনার মানসিকতাটা ওই রকম আছে, পরিবর্তন হয়। ওনার অসুবিধা হয়ে গেছে সেন্ট্রাল পোস্ট থাকার জন্য। তো ওনার বাড়ির লোক যার মারা গেছে সেই তো বলছে কাউন্সিলরের লোক ফোন করেছে। সিবিআই এনআইএ ডাইরেক্ট হয় না, রাজ্য সরকার রেকমেন্ড করে দিন না। আপনাকে বলি, এই যে টিভি9, আপনাকে বলি 2 পদ্ধতিতে সিবিআই এনআইএ হয়। এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন 3/4, এফআইআর থাকলে এনআইএ হয়। দ্বিতীয় সিবিআই হয় 2টো পদ্ধতিতে, এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে, আরেকটা কোর্ট ডাইরেকশন দিলে। ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া। কোর্টে ঢুকতে পারে, রেলে ঢুকতে পারে, জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। আমি আপনার কথার উত্তরে, উনি তো মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলের, আমি মাননীয়কে অনুরোধ করব, বাগুইয়াটির খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন। এখন তো আপনি লিখতে পারবেন না, ভোট চলছে। চিফ সেক্রেটারিকে বলুন সিবিআই কে কেসটা হ্যান্ড ওভার। আমি ওর কথার উত্তর দেব না। যারা বাবা মহাদেবকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করে, ওই রকম কোন দিদি বোনের কথার উত্তর আমি দিতে রাজি নই। উনি আসানসোলে লড়েছিলেন, মহাদেবকে অপমানের বদলা ওখানকার মানুষ নিয়েছিলেন অগ্নিমিত্রা পালকে জিতিয়ে। উনি যাদবপুরে লড়ছেন, সনাতনীরা বদলা নেবে, ওখান থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতবে। না না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো। তৃণমূলের এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়। আপনি যে কোনো জায়গা, আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে যান, এমনি শৌচালয় পাইনি, যে কটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্ণমন্ডলকে যদি ঢুকিয়ে দেন বাথরুমে বের করতে পারবেন।